হিজবুল্লাহ যোদ্ধারা সহজে দমবার নয়। একজন মরলে হাজার জন গজায় মাটি ফুঁড়ে। ইসরায়েল লেবাননে স্থলাভিযান শুরু করেছে, কিন্তু কোনো সুবিধা করতে পারছে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাত্র 60 সেকেন্ডেই 4 বার ইসরায়েলি সেনাদের উপর হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের চারদিকে অন্ধকার। মনে মনে হয়তো নেতানিয়াহুকেই অভিশাপ দিচ্ছে, কেন তাদের লেবাননে পাঠালো। একই সাথে ঘর সামলে ইসরায়েলিও হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 4টা ইসরায়েলি এলাকায় একই সাথে আক্রমণ করেছে তাদের যোদ্ধারা। ইরন, কাফর জালাদি, রামিম ব্যারাক এবং মিসগাভে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ঢোকার কোনো রাস্তা বের করতে পারছে না আইডিএফ। ফ্রন্টলাইনে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ সেনারা। আসল খেলাটা দেখাচ্ছে হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী ও দক্ষ রাদওয়ান ফোর্স। এই সেনারা যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। উত্তর ইসরায়েলকে রকেটের মালায় গেঁথে ফেলছে হিজবুল্লাহ। মিসগাভ এবং হানিতায় আইডিএফের উপর আক্রমণ করার দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। এরপরই আরও 4টি আক্রমণের ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের নিশানা করতে ফালাক মিসাইলের ঝাঁক নিক্ষেপ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, এটা কেবল প্রথম রাউন্ড। তিনি দাবি করেছেন তাদের কাছে পর্যাপ্ত যোদ্ধা, অস্ত্র এবং গোলাবারুদ আছে। এমনকি তিনি বলেন, ইসরায়েলের বিমান শক্তির বিরুদ্ধেও তারা প্রস্তুত। ব্রাসেলস ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজাহ জেনারেল ম্যাগনিয়ার জানিয়েছেন, গাজার প্রতিরোধের তুলনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ অনেক বেশি শক্তিশালী। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা তাদের নিজস্ব অস্ত্র ব্যবহার করছে, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্র। ম্যাগনিয়ার আল জাজিরাকে বলেছে, আমি মনে করি ইসরায়েলিরা বুঝতে পেরেছে যে গাজায় হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধের বিপরীতে হিজবুল্লাহ আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ।